ভিউয়ার্স, আজকে একজন পথিক ভাইয়ের সাথে একটু কথা বলবো বর্তমানে আলোচিত একটি ঘটনা আজহারী সাহেবকে নিয়ে। এ ব্যাপারে আমি ভাইয়ের কাছে প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তো আমাকে যে জায়গায় দাঁড় করলেন তো না হয় না, নাকি? আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে একজন পথিক আছেন, আমরা তার কাছে তার মতামত জানবো বর্তমানে একটি আলোচিত ঘটনা আজহারী সাহেবকে নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায় আমরা ভালোই আছি বা আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে, ফেসবুক পেজে এবং টিভির পর্দায় দেখতে পাচ্ছি যে মিজানুর সাহেব, আজহারী সাহেব যে একটা কথা বলছেন, যে কথাটা একদল খেয়েছে একদল খাবে, এই বিষয় আপনি মতামত কি ভাইয়া, যদি আমাকে বলতেন। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার সামনে বা আমাকেই দিয়ে অন্তত আমার মনের কথাগুলো আপনি নিচ্ছেন। তো সর্বপ্রথম আমি বলতে চাই আসলে যে আজহারী হুজুর আমাদের যে একটা নিউজ দিয়েছে বা মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি যে একদল খেয়ে গেছে আর একদল খাবে। আসলে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এটা অনেক নিউজ অনেকভাবেতেই প্রচার হচ্ছে। আসলে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা এটা আমি জানি না। কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে আগে যারা যা কিছু করে গেছে বা রাজনৈতিক পরিস্থিতি যতটা খারাপ হয়েছে বা দেশের অবস্থা যতটা খারাপ হয়েছে, আর এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, সামনে যে পরিস্থিতি আসবে, এই সম্বন্ধে সামনে যে পরিস্থিতি আসবে এই সম্বন্ধেই আমি আপনাকে কিছু কথা বলতে চাই সাধারণ জনগণের পক্ষ থেকে। তো প্রথমত আমি বলবো যে দেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থ রক্ষার্থে আমরা যে কোনো সরকারকেই সমর্থন দিব। এটা হোক পুরনো রাজনৈতিক দল বা নতুন যদি কোনো রাজনৈতিক দল হয়ে থাকে, এটাকেও আমরা সাপোর্ট দিব। কিন্তু এর ভিতরে কথা হচ্ছে যে আমরা এমন একটা সরকারকে সাপোর্ট করতে চাই বা সমর্থন দিতে চাই যে সরকার জনগণের দিক তাকাবে, দেশের বিভিন্ন যে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করবে, মানুষের দৈনন্দিন চাহিদা যে খাদ্য দ্রব্য যে জিনিসগুলো এগুলোর দাম কিছুটা হলে একটু কমিয়ে আনবে, যাতে মানুষ যারা আছে গরিব তারা যাতে ঠিকমতো দুবেলা দুমুঠো খেয়ে তারা বাঁচতে পারে। আর তাছাড়া দেশের ভিতরে যে আইন অনুগত যে ব্যবস্থা, দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা খারাপ। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই যে দেশের আইন ব্যবস্থা অনেকটাই নাজুক বা অনেকটাই খারাপ অবস্থানে। সর্বনিম্ন যে মানুষগুলো আছে তারাও যদি কোনো আদালতের দ্বারস্থ হচ্ছে বা কোনো বিচার চাইতে যাচ্ছে, তারা কিন্তু ঠিকমতো বিচার পাচ্ছে না। তো এই সমস্ত বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা হচ্ছে সাধারণ জনগণ, যে আমরা আমাদের দুমুঠো ভাত বা দুমুঠো ডালই আমাদের জন্য যথেষ্ট। তারপরেও আমরা দেশের মঙ্গলার্থে বা দেশের স্বার্থ রক্ষার্থে আমরা কিন্তু অনেক সময় নিজেদের জীবনও দিয়ে দিতে পারি। তো সামনে যে কোনো বা যে রাজনীতি দলই আসুক না কেন, আমি তাদেরকে একটাই অনুরোধ করব বা যারাই রাজনীতি করুক না কেন তাদেরকে একটাই অনুরোধ যে দেশের স্বার্থ রক্ষা করে জনগণের যে সামর্থ্য বা যে চাহিদা আছে এটা যাতে পূরণ করে দেশের কোনো টাকা পয়সা বা দেশের কোনো অর্থনৈতিক অবস্থা খারাপ না হয় এদিকে খেয়াল রেখে যে রাজনৈতিক দল আসবে আমরা অবশ্যই সেই রাজনৈতিক দলকে সাপোর্ট করব। তো এটাই ছিল আমার নিজের একটা মন্তব্য। ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন একজন পথচারীর কথা। এর আসলে ইনি চাচ্ছে যে আমাদের দেশে যেই আসুক না কেন আমাদেরকে নিয়ে ভাববে, জনগণকে নিয়ে ভাববে। ঠিক আছে, এটাই আমাদের প্রত্যাশা। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো মন্দ কমেন্ট অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।